সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব খুব দ্রুত সময়ের মধ্যে। এবার আসিফ মাহমুদের নেতৃত্বে বিসিবি থেকে ছিটকে গেলেন নাজমুল হাসান পাপন। বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন ফারুক আহমেদ। এমনকি তারই অধীনে বাংলাদেশ দলে ক্যাপ্টেন হয়ে ফিরছেন তামিম ইকবাল। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়নি এখনো, তবে জানা গেছে বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ইতিমধ্যে রূপরেখাও চূড়ান্ত হয়ে গেছে, এখন সেটি বাস্তবায়নের কাজ চলছে। প্রেসিডেন্ট পদের জন্য সৈয়দ আশরাফুল হক, নাজমুল আবেদিন ফাহিমও আলোচনায় ছিলেন, তবে ফারুক আহমেদের উপরই আস্থা রাখছেন অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল শনিবার রাতে ফারুক আহমেদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ আহমেদ সজীব ভুঁইয়া। বৈঠকে বিসিবির গঠনতন্ত্র সহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ওই বৈঠকে মূলত ফারুকের বিসিবির প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা যায়। কমিটি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ফারুক আহমেদ প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি একেবারেই চূড়ান্ত। এদিকে বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে ছিটকে দেওয়া হচ্ছে বিসিবি থেকে। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বর্তমানে বিসিবির সভাপতি হচ্ছেন ফারুক আহমেদ। তারই নেতৃত্বে যখন বিসিবি চলবে তখন দলে ফিরতে পারেন তামিম ইকবাল, এমনটাই জানা গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, তামিম ইকবাল যদি বাংলাদেশ ক্রিকেট দলে আবারও ফিরে আসে তাহলে কেমন হবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।